বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জয়নগরের নিমপিঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন ব্যতিক্রমী ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র। তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেদিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজেরা। সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন তৎকালীন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে জয়নগরের নিমপিঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে আসেন তিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দিরের গৃহে প্রবেশ করেছিলেন তিনি। আর সেখানেই ঠাকুরদের প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন তিনি, যা অতীতে ওই ভূমিকায় কখনোই দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। আর সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনা স্মৃতিচারণ করলেন বৃহস্পতিবার নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী অমৃতানন্দজি। তিনি এদিন বলেন, ভালো মনের মানুষ চলে গেল, ওনাকে কাছ থেকে সেই সময় দেখেছিলাম, আর আজ ওনার মৃত্যু সংবাদ শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আর ওনার সেই দিনের ছবিগুলো আজ শুধু চোখের সামনে ভেসে উঠছে। একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী। সেই সময় যিনি যখন মন্দিরে প্রবেশ করেন, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন, গায়ত্রী মন্ত্র। সেইটি উনি তো অন্য ভাবধারার, আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। এইটুকু স্মৃতি আমাদের আছে।